আজকে সেই রাধারানী যখন গোবিন্দ 100 বছর রাধারানীকে ত্যাগ করে মথুরায় চলে গেল, আমার রাধারানী তখন কাঁদেনি, 100 বছর কেঁদেছিল। ও মায়েরা, আপনারা আমরা কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছি কৃষ্ণ পাবো? হরি বল। কতটুকু তুলসী তলায় জল দিয়েছি যে আমরা কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে মা সবার আগে কাঁদতে শিখতে হবে। তবে বাবা সে কান্নাটা যেন এই বিষয়ের কান্না না হয়। হ্যাঁ, ছেলে কষ্ট দিল, বউ কষ্ট দিল, এ কষ্ট যেন না হয়। সে কষ্টটা যেন শুধুমাত্র আমার গোবিন্দ চরণের জন্য। রাধারানী 100 বছরে কেঁদে জগৎকে শিখিয়েছে, ওরে কলিরিজি, এই রাধারানীর মতো জগতে যদি কেউ কাঁদতে পারে, কারণ বাবা রাধারানী হলো জগতে আশ্রয়, আর আমার গোবিন্দ হলো বিষয়। আশ্রয় যদি না করো বিষয়কে ধরতে পারবে না। তাহলে রাধা যদি আশ্রয় হয়, রাধারানী 100 বছর গোবিন্দ বিরহে কেঁদেছিল। কেন কেঁদেছিল? শুধুমাত্র আপনাদের আমাদের চৈতন্য দান করবার জন্য। রাধারানী জগৎকে শেখালো, ওরে কলিরিজি, তোরাও যদি রাধারানীর মতো কাঁদতে পারিস, আমি জগতে আশ্রয় হয়ে কথা দিলাম, তোদের অচিরে কৃষ্ণ কৃপা। যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ কাঁদিতে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই তো রাধারানী 100 বছরে কেঁদে ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বলল, সজনী রে, যেদিন আমার গোবিন্দ মথুরা থেকে বৃন্দাবনে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কিরে যদি সেদিন আমার যদি হাত পা কিছু না চলে, বলে বল ও ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব? আমার যৌবন যৌবনে যদি আমি কি দিয়ে বলে বলে সেবা দিব। আস্তে মায়েরা, আগে একটা কথা বলে নি, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। আমার ভগবান ভক্তের কাছে কোনোদিন বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। ভগবান কোনোদিন বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনোদিন বলে না দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চায়, ওরে কলিরি জ্ঞানন্ধজি, সারাদিনে চলে যা, দিনান্তে একবার আমার চরণে বসে, যদি একেবারে নয়নের জলে, যদি কোন ভক্ত হৃদয়ে ভাষায় বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে আমারে দয়ালে ছুটে, যে জনে কাঁদা প্রাণ যে জনে কাঁদা প্রাণে
ভক্তের দরজা সে যে ছুটে আসে। ও মায়েরা, যত কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, তত আমার ভগবান কাছে কাছে থাকবে। আর অনেক অনেক ভক্ত বলে না বাবা, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে কি না? দেখবেন এই কলির মানুষ তো বেশিরভাগ মানুষ বলবে, যদি পাশাপাশি ঝগড়া দ্বন্দ্ব থাকে, কারোর সঙ্গে বিবাদ থাকে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। চরণ ধরি বলে যাই বাবা, দোষারোপ কাউকে করো না, দোষটা নিজেকে দাও। হরি বল। দোষ তুমি কাউকে দিতে পারো না, কারণ তোমার কর্মের শাস্তি বাবা তোমাকে পেতেই হবে। ভগবান কোন দিক দিয়ে তোমার শাস্তিটা দেবে, সাজা দেবে, তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে তুমি বৃথাই অন্যজনকে দোষ দিচ্ছ কেন? এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা ভাগবত পড়েছেন, ভাগবতী বাবা প্রহ্লাদ মহারাজ তো তার মা কয়াধুকে শিক্ষাটা দিয়েছে 5 বছর বয়সে। যে প্রহ্লাদকে কত রকম করে চেষ্টা করেছিল বাবা মারার জন্য, ছেলেকে মারতে পারেনি। পাগলা হাতির পায়ের তলায় ছেলে ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। পাহাড় থেকে ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। জ্বলন্ত আগুনে ঠেলে ফেলে দিল, ছেলে মরেনি। বিষধর সাপের মুখে ফেলে দিয়েছিল, প্রহ্লাদ মরেনি। শেষে বাবা রেগে গিয়ে কি করেছিল জানো? কয়াধুকে ডাক দিয়ে বলেছিল, কয়াধু এইদিকে এসো। প্রহ্লাদ হরি ভক্ত বলে বাবা 3 রাত 3 দিন কারাগারে বন্দী করে রেখেছিল। কয়াধু মাকে ডাক করিয়েছে হিরণ্যকশিপু, কয়াধু সত্যি করে বলো, তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো? মায়েরা, আপনাদের প্রশ্নটা করি, আপনারাই বলেন, কাকে বেশি ভালোবাসেন, সন্তান না স্বামী? ভেবে বলবেন। সন্তান, স্বামী। এবার মন রাখা কথা কয়, বলে দুজনকে, মানে কেউ যাতে চটে না যায়। কিন্তু বাবা একটু 19-20 তো হবে কি মা? আপনারা কি বলেন? একটু 19-20 হবে না? ছেলে স্বামীর মধ্যে একটু 19-20 হয়। তাহলে বলো দেখি, বেশিরভাগ মা কি বলছেন? স্বামী, সন্তান, স্বামী। তাহলে তো বাবা এবার ভোট করতে হবে। কেউ বলছে ছেলে, কেউ বলছে স্বামী। আচ্ছা, আবার কেউ কেউ বলতে পারছে না বাবা, কিন্তু কেন বলছে না জানো? তার স্বামী কিন্তু দেখছে বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। মায়েরা, এখানে কথা বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। যদি এখানে ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে কিন্তু আমি আমার সন্তান ভালোবাসি। কেন জানো? যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, যে মা বেদনা পেয়েছে, যে মা সেই ব্যথাটা পায়নি বাবা, সন্তানের বেদনা, সে মা কিন্তু জানে না যে সন্তানের বেদনাটা কত। বেশিরভাগ মা বাবা, যদি ভোট হয়, বেশিরভাগ মা নাম উঠবে দেখবে সন্তান। তবে স্বামী ভালোবাসি না বলা ভুল। স্বামী যদি বলো বাবা, স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20। তবে এখন তো স্বামী টামি হয় না, বেশিরভাগ আসামি হয়ে যাচ্ছে, স্বামী আর নাই। রাধে। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ওই কয়াধুকে ডাক দিয়েছে, কয়াধু, ও কয়াধু এদিকে এসো, বলো তুমি কাকে ভালোবাসো? আমরা বলছি বাবা আমাদের বিবেক দিয়ে আমরা সন্তান, আর কয়াধু এক বাক্যে বলেছিল আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? এই জায়গাটাই কয়াধু নারী ছিল, আমরাও নারী, তাহলে এই জায়গাটাই উল্টে গেল কেন? কারণ আছে। কারণটা কি জানো? কয়াধু তো ভক্তিমতী মা। কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে ছেড়ে দেওয়া হয়, ছেলে মরে না। যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়, ছেলে মরে না। যে ছেলে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, সে ছেলে যেন বাবা কারোর কোলে করে পড়ে। বিষধর সাপের মুখে ঠেলে দেওয়া হলো, ছেলে মরে না। কয়াধু মা মনে মনে ভাবলো, এত রকম চক্রান্ত করে যখন আমার ছেলে মরেনি,
তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে। কিন্তু ওগো, আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর সঙ্গে ভগবান পর্যন্ত নেই। তাই আমি এক বাক্যে বললাম, আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। বাহ! হিরণ্যকশিপুর বলে বলেন, বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো? বলে হ্যাঁ। বেশ, তাহলে যাও, তোমার প্রহ্লাদ 3 দিন কারাগারে আছে, তোমার ছেলের জন্য নাড়ুটা বানিয়েছে, একটু খাইয়ে দিয়ে এসো। স্বামী, তুমি তো ছেলেকে খেতে দাওনি 3 দিন 3 রাত, আর আজকের হঠাৎ কি এমন হলো তুমি আমার ছেলের জন্য নাড়ু বানিয়ে দিলে? তবে শোনো কয়াধু, এই নাড়ুটা তো যেমন তেমন নাড়ু নয়। এই নাড়ুর বাইরে আছে ক্ষীর, আর এর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠলো কয়াধু, মানা না, বলো না স্বামী, আমি মা হয়ে আমি কেমন করে আমার প্রহ্লাদকে ওই বিষটা খাইয়ে আসবো? কয়াধু, এই যে তুমি আমায় বললে এক্ষুনি তুমি আমায় ভালোবাসো, তাহলে আমায় যদি ভালোবাসো, যাও, আমার আদেশ, এক্ষুনি তোমার ছেলেকে বিষের নাড়ুটা খাইয়েছো। সতী সাধ্বী রমণী কোন দিকে যাবে? একদিকে স্বামী, একদিকে সন্তান। কারাগারে বন্দী হয়ে আছে প্রহ্লাদ। মা বিষের নাড়ুটা হাতে করে নিয়ে কারাগারের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, খুব দরকার এই জায়গাটা শোনা। যেই না কারাগারের দরজায় দাঁড়িয়েছে, প্রহ্লাদ 3 দিন 3 রাত মাকে দেখেনি তো। মাকে দেখার সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা কারাগারের বাইরে, প্রহ্লাদ ভিতরে, আগে প্রণাম। এখন তো বাবা আমরা প্রণাম ভুলে গেছি। বলে নিজেরা করি না, ছেলে পুলেদের শেখাবো কি? এখন আবার যেতে যেতে দেখবেন সুইচ টেপা প্রণাম হয়েছে। হ্যাঁ, দেখবেন রাস্তায় যেতে যেতে ছেলে পুলেরা কিরম প্রণাম করে। দোষ তাদের নয়, দোষ তার বাবা মা। শিক্ষার গন্ডগোল। তাহলে শিক্ষাটা দেবে কে? প্রথমে তো মা। মা তো শেখাবে, প্রথম শিক্ষাটা মা দেয়। কোনো পাঠশালায় নয়, কোনো বাবা নয়, প্রথম শিক্ষা মায়ের কোলে বসে হয়। তাই এবার ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রণাম করে প্রথম কথা একটা, মা আমার বাবা কেমন আছে? চমকে উঠেছে কয়াধু। প্রহ্লাদ, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, যে বাবা তোকে এত মারে, যে বাবা তোকে এত বকে, কত নির্যাতন করে তোর বাবা, আর তুই কিনা প্রথমে আমাকে দেখে বলছিস তোর বাবা কেমন আছে? আরে তোর কি দিয়ে গড়া? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ হেসে বলেছিল, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? কে বলেছে আমায় বাবা আমায় দুঃখ দেয়? আমার বাবা আমায় কষ্ট দেয় না, আমার বাবা দুঃখ দেয় না। মাগো, সুখ দুঃখ দেবার মালিক তো একজন। পৃথিবীতে কাকে কতটা সুখ দিলে বাবা সে ঠিক থাকবে, আর কাকে কতটা দুঃখ দিলে যে সে ঠিক থাকবে, সে ভাবনা জগতে কোনো মানুষ ভাবে না। সে ভাবনা আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান ভেবে রেখেছে। কাকে কতটুকু জিনিস দিলে বাবা ঠিক হবে, সে ভাবনা জগতে কোনো মানুষ ভাবে না। সে ভাবনা আমার ভগবান ভেবে পাঠায়। তাই প্রহ্লাদ মাকে বলল, মা ওই যে আমি 3 রাত 3 দিন খাবো না, ওটা আমার বাবার ইচ্ছে নয়, আমার বাবা করেনি, ওটা তো আমার হরিবন্ধু চেয়েছে। আমি 3 দিন 3 রাত কষ্ট পাই, তাই তো আমি কষ্ট পেয়েছি। ও মামা,
তুমি আমার জন্য নাড়ু এনেছো? আমি তো নাড়ু খেতে ভালোবাসি। ও মা, আমার একটা নাড়ু দাও না মা। অমায়েরা, ছেলে অসাক্ষাতে বিষ খায়, মেনে নেওয়া যায়। চোখের সামনে দাঁড়িয়ে বিষ খাবে, দেখতে পারে। আপনারাও মা, আমিও তো মা। পারে না। বিষের নাড়ুটা হাতে নিয়েছি। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় সেবা করেছি। আজকে আমি বুঝিনি দয়াময়, তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। ওগো দয়াময়, প্রভুজি যে জন্য তোমায় ভালোবাসে, তারে দিয়ে মিলি করি কাঁদিতে কয়াধুর হাতে নাড়ুটা দেখে প্রহ্লাদের খিদে বেড়ে গেল। ওমা, একটা নাড়ু দাও না। তুমি তো অনেকগুলো নাড়ু এনেছো, বড্ড খিদে পেয়েছে। বাবা 3 রাত 3 দিন কিছু খেতে দেয়, দাও না মা একটা নাড়ু। না না বাবা না, এই নাড়ু তুই খেতে চাস না, আর চাইলেও আমি তোকে দিতে পারবো না। ওমা, একবার দাও না, বড় খিদে পেয়েছে। প্রহ্লাদ কি করেছে, কারাগারের ভিতর থেকে ওই কয়াধুমার হাত থেকে একটা নাড়ুর থালা থেকে নাড়ু কেড়ে নিয়েছে। আর যেই না কেড়ে নিয়েছে বাবা, কয়াধুমা অচৈতন্য। আর দেখতে পারলো না ছেলে বিষটা খাবে, দেখবে কি করে, অচৈতন্য। যেই না মা আমার অচৈতন্য হলো, ওই কয়াধুর মায়ের সামনে কারাগারের মধ্যে যেই না প্রহ্লাদ আমার নাড়ুটা বদনে দিতে যাবে, ওই কারাগারে আমার হরিবন্ধু এসে প্রহ্লাদের হাতটাকে চেপে ধরিল। সে যে ভক্ত ভগবান ওই প্রহ্লাদের হাতটাকে চেপে ধরল। কে কে তুমি? আমায় চিনবি না, চিনবি না, আমি হলাম তোর হরিবন্ধু। হরিবন্ধু, কোনদিন তো তোমায় দেখিনি। সে কি রে, গুরু আশ্রমে একসঙ্গে পড়াশোনা করলাম, ভুলে গেলি? হ্যাঁ গো, তুমি হঠাৎ আমার হাতটা চেপে ধরলে কেন? এই বন্ধু, তুই 3 দিন খাসনি বলে আমি 3 দিন খাইনি। কি বাবা, ভক্ত দেয় বলে ভগবান খায়, ভক্ত যদি না দেয় ভগবান আমার উপবাসী হয়। ও যে ভক্ত ও যে ভক্তের লাগি
ঘটিতে বলে তুই 3 দিন খাসনি বলে আমি 3 দিন খাইনি। বাবা মনে রাখবেন, ভগবানকে দেন বলে তবে ভগবান পায়, কি গো, না হলে পেত? ওই যে প্রত্যেকে সেবা করার সময় একটা কথা বলেন না, ভোজনে চ জনার্দন, ওই ভোজনে চ জনার্দন বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। চরণ ধরে বলে যাই মা, যারা যারা কিছু পাবেন, যা কিছু একটু যদি জলও পান কপালে ঠেকিয়ে একবার বলবেন ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে গেল, ওই প্রসাদই আমি এবার পাবো। তাই আজকে ভগবান বলছে, প্রহ্লাদ তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। ও মা, আমি তো অন্যায় করেছি বলে আমার বাবা কারাগারে রেখেছে, কিন্তু তুমি তো অন্যায় করনি, তুমি আমার ভালোবেসে তুমি 3 দিন খাওনি। ঠিক আছে, আগে তুমি খাবে, তারপরে আমার ভাগ্যে যদি থাকে একটু খাবো। এইবার ভক্ত বাৎসল্য ভগবান আমার ওই নাড়ুর ভিতরে যে কালকুট বিষ ছিল, ওই বিষটা ভগবানে আগে সেবা করলো। দেখো কেমন ভক্ত, কেমন ভগবান, সে যে ভক্ত সে যে বাইরের মাখনটা নিয়ে বললে প্রহ্লাদ এবার খা। যেই না প্রহ্লাদ বিষের নাড়ু খেলো, ওই দরজায় দাঁড়িয়েছিল প্রহরী। সব ভাগ্যে গোবিন্দ দর্শন হয় না। যে কয়া ধুমা প্রহ্লাদকে গর্ভে ধারণ করলো 5000 বছর, সেই কয়া ধুমা দেখতে পেল না। ওই দরজার দাঁড়ি দর্শন করলো, দর্শন করে ওই হিরণ্যকশিপুরকে গিয়ে জানালো, মহারাজ মহারাজ, আজ তব চরণে আমার নিবেদন, আজ থেকে তোমার ওই প্রহরীর কাজ আমি আর করব না। কেন প্রহরীর কাজ করবি না কেন? তাহলে কি করবি? বলে মহারাজ, যাকে পাওয়ার জন্য যোগীগণ যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, যোগীগণ যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না। সেই চরণ আমার দর্শন হলো, আর তো তোমার এই ঘরে প্রহরী হওয়া, প্রহরী হওয়ার দরকার লাগে না। হিরণ্যকশিপুরকে দেখল, ও হে দাদি রে, যেখানে দাঁড়িয়ে তুই দেখলি আমার প্রহ্লাদের হাত থেকে নাড়ু খাচ্ছে, ওরে প্রহরী একেবারে গিয়ে দেখে আয় ওইখানে একটু নাড়ুর কণা পড়ে আছে কিনা। যদি ওই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদী পড়ে থাকে, ওরে একবার আমার কাছে ওই প্রসাদী নাড়ু একটু আমায়
আমায় প্রশ্ন এনে দে। এইবার হিরণ্যকশিপুর প্রহরীর চরণ তলে লুটিয়ে পড়ল। একবার এনে দিবি, যদি একটু নাড়ুর কণা থাকে এ জন্মে আমার হলো না। ওই প্রসাদী সেবা করে যদি আমার ভগবত কৃপা হয়ে যায়। আমি প্রসাদের মনা প্রসাদের তারে কৃপা তাহলে আপনারাই লক্ষ্য করে দেখেন বাবা, সেই প্রহ্লাদ জগৎকে শেখালো সুখ দুঃখ দেবার মালিক একজন, তিনি হলেন আমার হরিবন্ধু। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে তার বিচার আমার ভগবান করে। ভগবান যদি না করত, তাকিয়ে দেখেন মহাভারতে পিতামহ ভীষ্মের দিকে, একটা নয় দুটো নয় 57টা দিন বাবা সরসজ্জায়। যারা এখানে মহাভারত জ্ঞানী ভালো করে লক্ষ্য করে দেখেন বাবা, সব থেকে বড় চরিত্র পিতামহ ভীষ্মের। দেখাতে পারবেন ওই ভীষ্মের মতো একটা চরিত্র? সারা জীবন বাবা ব্রহ্মচর্য পালন করলো, সংসারী নয়, সংসারী কিন্তু ভীষ্ম নয়। আবার ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে মরবে না। সেই পিতামহ ভীষ্ম সারা জীবন ব্রহ্মচর্য পালন করে সংসার না করেও বাবা নিজে সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছিল। নাই নাই, এরা দুর্যোধন, এরা 100 ভাই, এরা পঞ্চ পাণ্ডব, এদের সবাই কোলে পিঠে মানুষ করেছে দাদু ভীষ্ম। তাহলে লক্ষ্য করে দেখেন, যে দাদুর এত ত্যাগ ছিল, সারা জীবন সংসারে থেকে বৈরাগ্য পালন করেছে। বাবা আপনারা জানেন তো বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য কাকে বলে? সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া, তাকে বৈরাগ্য বলে? ওটা তো কলিযুগে নিষেধ, কলিযুগে তো সন্ন্যাস নিষেধ। তাহলে বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য মহাপ্রভু জগৎকে শেখালে বাবা, বৈরাগ্য তাকে বলে বিষয়সু অনাসক্তি। কোন বিষয়ের প্রতি বাবা তোমার লালসা থাকবে না, কোন বিষয়ের প্রতি বাবা লোভ থাকবে না। মনে রাখবে বাবা, বিষয় মানে বিষ, বিষয় মানে বিষ। তবু বাবা আমরা বিষয়ে ডুবে আছি। বিষয় মানে বিষ নয়। কি গো, যখন কুড়ে ঘরে থাকবে একটা টালি চাল, একটা খড়ের চাল, সেই ঘরে বড় সুখ পাবে, বড় আনন্দ পাবে। আর টাকা ব্যাংকে রাখতে রাখতে বাবা 3 তলা 4 তলা পাথর সেটিং করা ঘর, কিন্তু ঘর হবে, সে ঘর থেকে বাবা তোমার সুখ চলে যায়। এটা বাস্তবে একেবারে মিলিয়ে নেবেন বাবা। যখন গরিব থাকবি তখন ভগবানকে ভালোবাসতে জানবেন, আর যেই বাবা ভগবান কৃপা করে তোমাকে ধনী করে দেবে, ভুলে যাও তুমি সেই পিছনে ফেলে আসার দিনের কথা। কিন্তু একটা কথা ভুলো না মা, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, এতটুকু সময় লাগে না ভগবানে। ওই জন্য এই পিতামহ ভীষ্মের দেখেন 57টা দিন কিভাবে সরসজ্জায় পড়ে আছে। যে পিতামহ ভীষ্ম 58 দিন সরসজ্জায় রইল, কিন্তু বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করেছিল। বৈরাগ্য বলতে বাবা এটা নয় যে এই যে আমার ঘর বাড়ি থাকবে না, বিষয় আশয় থাকবে না, এইগুলোকে বলেন। তাহলে কোন বিষয়ের কথা বললো? তোমার দেহের 10টা ইন্দ্রিয়র বিষয়। বিষয়েষু অনাসক্তি মানে তোমার দেহের বিষয়, তোমার ইন্দ্রিয়ের বিষয়। ভালো করে শোনেন মা, যেমন তোমার জিহ্বার লালসা, কি মা আছে না অনেকের লালসা?
অনেকেই যে দামোদর ব্রত পালন করছেন, যারা আমরা লক্ষ্মী পূর্ণিমা থেকে পালন করছি, আজকের সমাপ্তি, আর যারা 1 মাস পালন করছে তাদের এখনো চলবে, আর যারা সেই দুর্গাপূজার বিজয় দশমী থেকে শুরু করেছিল, আমাদের একাদশী থেকে শুরু করলো, আর এই যে একাদশী চলে গেল, সমাপ্ত হলো, যে যেমন গুরুচরণ আশ্রয় করেছে, যেমন ভাবে শুরু করে তেমন শেষ করে। তো এই যে বাবা, অনেকে দেখবেন বাবা যারা আমিষ আহার করে, এই 1 মাস নিরামিষ খায়, ওরে বাবা কবে নিরামিষটা শেষ যে হবে, তবে একটু মাছের ঝোল ভাতটা খাও, মানে বড্ড কষ্ট। কেন হচ্ছে? এখনো তোমার লালসা রয়েছে বলেই বাবা তোমার মনের ভিতরে হচ্ছে কবে যে মাসটা শেষ হবে। মাসটা শেষ হলে যেদিন শেষ হবে তার পরের দিন একটু মাছের ঝোল ভাত খাবো, পাতলা করে জিরে বাটা দিয়ে, হবে না? কিংবা যারা খান, অপরাধ নিও না আমি বলছি বলে হয়, অনেকের হয় যারা আমিষ আহার করে, আর যারা প্রসাদ পায় তাদের কথা বাদ দাও, জিহ্বার লালসা ত্যাগ হয়েছে বলে তবে তো পেরেছে। কিন্তু যাদের লালসা ত্যাগ হয়নি তাদের মনে হয়, আবার অনেকের মনে হয় দেখবেন সারা সপ্তাহ স্বামী বাইরে বাইরে থাকে, কখন রবিবার আসবে। এই যে লালসা, যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে, মানে মোটামুটি আমি মানুষ, অন্নগত প্রাণ, কোন রকমের একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, সে কোনো স্বাদ হোক আর না হোক, আলু কাঁচা থাক আর সিদ্ধ হোক, মানে কোন রকমে অন্নটা গেলেই হবে। হ্যাঁ, যেদিন তোমার এটা মনে আসবে সেদিন তুমি নিজে থেকে বলতে পারবে বাবা, কাউকে বুঝতে দিতে হবে না, আর কেউ বললে নয়, তুমি নিজে থেকে বুঝতে পারবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে, আর লালসা নেই তো, কোন রকমের পেটটা ভরলে হবে, তাহলে জানবে জিহ্বার বৈরাগ্য হয়েছে। যেদিন কর্ণ কোন আজে বাজে কথা, আজে বাজে গান ভালো লাগবে না, যেদিন কর্ণ শুধু কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা, গীতা পাঠ এই দিকে ঢাকা, সেদিন দেখবে তোমার কর্ণের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভগবানের দর্শন, সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে নারী স্পর্শ করলো কি পুরুষ স্পর্শ করলো তুমি বুঝতে পারবে না, মানে তোমার মধ্যে সেই অনুভূতিটা থাকবে না, তাহলে তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেছে। আর যেদিন মন সব চিন্তা থেকে দূর, আজ আছি, আজ খেলাম, ব্যাস, কালকের চিন্তা কালে হবে, আমার টাকা রইলো কি বাজার ঘাট রইলো ও চিন্তা আজকের করব না, কালের চিন্তা কাল হবে, এই মনোভাব যার এসে যাবে সে জানবে বাবা আমার মনেরও বৈরাগ্য হয়ে গেছে, মানে কোনো চিন্তা নেই, সব সময় আনন্দে থাকে বাবা, গোবিন্দ সেবা করব, আজকে দিনটা ছেলে পুলে নিয়ে সংসার হচ্ছে, কালের চিন্তা কাল, এই মনোবৃত্তি যার এসে যাবে সে জানবে বাবা মনেরও বৈরাগ্য হয়ে গেল। এটাকেই মহাপ্রভু শিক্ষা দিলেন, যেদিন তোমার বিষয়ে অনাসক্তি, বিষয়ের প্রতি লালসা চলে যাবে সেদিন জানবে তোমার বৈরাগ্য হয়ে গেছে। সেই পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায় রইল, এত বড় ব্রহ্মচর্য পালন করেও কেন? ওই যে বাবা কর্মফল কি গো মায়েরা, কর্মফল ছাড়বে? ভীষ্মের মতো ব্যক্তি যার ইচ্ছা মৃত্যু, তার কর্মফল ছাড়েন, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছাড়বে বলে মনে হয়? তাহলে কিসের জন্য 58টা দিন সরসজ্জায় পড়ে পড়ে কাঁদছে, আর চোখের কোণ থেকে একটা একটা করে জল পড়ছে ভীষ্মে। ভগবান হেসে হেসে বলল, ভীষ্ম কাঁদছ? ভীষ্মদেব সরসজ্জায়, মানে প্রত্যেকটা গায়ে তীর গাঁথা, বাবা একটু অনুভব করতে পারছেন? ছোট্ট কাঁটা, মানে মাথার চুলের থেকেও ক্ষুদ্র, যদি একটা পায়ে ফোটে কিরকম হয়? টনটনিয়ে ব্যথা হয় না, মানে পা ফেলতেই পারবে না, একটা সূক্ষ্ম কাঁটা যদি পায়ে ফোটে, যদি অত ব্যথা হয়, আর ভীষ্মের সারা গায়ে বাবা একটা একটা করে তীর গাঁথা, ভাবেন কতটা কষ্ট পেয়েছিল 58টা দিন। ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ রে, আমি সরসজ্জায় পড়ে দেখলাম, আমি 100 জন্মে তেমন কোনো অপরাধ করি নাই,
যে অপরাধের জন্য আমার এত বড় সাজা হবে। সাধক তো ধ্যানাযোগে দেখলো সরসজ্জায় পড়ে 100 জন্মে কোনো পাপ করেনি, মানে তেমন বড় পাপ করেনি যার জন্য 58টা দিন সরসজ্জা। ও হে কৃষ্ণ রে, তাহলে একেবারে বলে দিয়ে যা কোন অপরাধের জন্য আমার এই গতি হলো। ভগবান হেসে উঠল, দাদু গো তুমি 100 জন্মে যখন গেলে, এইবার 101 জন্মটা গিয়ে দেখো। এইবার ভীষ্ম নয়ন মন্ত্রিত করে 101 জন্মে আগে দেখল। সে জন্মে বাবা এই ভীষ্ম ছিল একটা রাজা, আর রাজা গিয়েছিল বাবা মৃগয়া শিকারে। আর যেতে গিয়ে বাবা দেখে না, বাবা রাস্তা দিয়ে যাচ্ছে তো, যেতে গিয়ে দেখে না রাস্তার ধারে বাবা একটা মৃত সর্প পড়ে আছে। হরি বল, মানে সাপটা একটু আহত, এখনো প্রাণ যায়নি। আর যেই না সাপটা পড়ে আছে বাবা, ওই তীরের রাজরাজারা তীর ধনুক নিয়ে ব্যবহার করতে, তো ওই তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছেড়ে দিল। আর যেই না ছড়িয়ে দিল, পড়ল কোথায়? ফণি মনসার গায়ে। যারা যারা ফণি মনসা দেখেছো, কত কাঁটা, সাপটা ফণি মনসার কাঁটাতে আটকে গেছে, সর্বই অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সাপ কেঁদে কেঁদে বলল, হে দয়াময়, আমি অবলা প্রাণ, আমি তো কোনো অপরাধ করি না, আমি তো কোনো অন্যায় করি না, বিনা অপরাধে ওই রাজন আমাকে এমন ভাবে কাঁটাতে ছুড়ে দিল। তবে একদিন যদি তোমায় ভালোবেসে থাকি, যদি বিনা অপরাধে আমার এই দশা হয়, আমি ওই রাজাকে অভিশাপ দিলাম। আজ আমার সর্ব অঙ্গে কাঁটা বিঘ্ন হয়ে আছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমি ওই রাজনকে অভিশাপে দিলাম, ওকে আমার মতো কষ্ট পেতে পাবে। আমি অনেক করে রাখলাম, আমার মতো এমন কষ্ট পেতে হবে। সাপটা ফণি মনসার গায়ে 58টা দিন পরে মরেছে। আর সেই কথাটা ভগবান কত দয়ালু দেখে, মানে একটা সাপের কথাও মনে রাখতে হয়েছে ভগবানের। তাহলে ভগবানের ব্রেন ভাবছেন কতজনের কথা মনে রাখতে হয়। গান্ধারীর 100 ছেলে মরেছে, সেই মাকড়সার ডিম দিয়ে মেরেছিল, তার মানে মাকড়সা অভিশাপ দিয়েছে, সেটাও ভগবানের মাথায় রাখতে হয়েছে। মানে 108 জনম আগে গান্ধারী কি করেছিল? মাকড়সার ডিম টিপে মারেনি। আর যখন টিপে মারলো, একটা একটা করে মাকড়সার ডিমের বাচ্চাগুলো ছিল না, একটা একটা করে মরলো। তখনই তো মাকড়সা কেঁদে গান্ধারীকে অভিশাপ দিল যে আজকের আমার যেমন দুর্গতি হলো, আমি মাডা হতে বঞ্চিত হলাম, আমার সন্তানদের পৃথিবীর আলো দেখতে দিল না, আমি মাকড়সা হতে পারি, অভিশাপ দিলাম ওই ব্রাহ্মণীকে আমার মতো শত শত পুত্র হারাতে হবে। তাহলে ভগবানের কত খেয়াল রাখতে হয় দেখো। একটা মাকড়সা অভিশাপ দিল, মনে রাখতে হলো, একটা সাপ অভিশাপ দিল, মনে রাখতে হলো। আর সেই অভিশাপের ফল আজকের 58টা দিনে সরসজ্জায় ভীষ্ম পড়ে রইল। এইবার মৃত্যু সজ্জায় বাবা পড়ে আছে না, এবার ভগবান এসে দাঁড়িয়েছে। ভীষ্ম, এবার তো তুমি মনে করছো দেহ ত্যাগ করবে। আচ্ছা বলো, তুমি মরবার সময় কোন রূপে আমায় দেখতে চাও? এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা। ভগবান ভীষ্মকে বলছে কোন রূপে দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে, না মথুরার কৃষ্ণ রূপে, না দ্বারকার কৃষ্ণ রূপে? মানে যে রূপে তুমি দেখতে চাইবে আমি সেই রূপে দেখাবো, বলো কোন রূপে দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ রে, একান্ত যদি তুই দেখাতে চাস, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোরে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা পছন্দ করে বাবা, যত যত ছবি সবটা বৃন্দাবনের রূপ। গোপবেশরে বেণুকর, শ্যামে নব কৈশার নটবর,
নরলীলা হয় তাহার স্বরূপ। তাহার আমায়রা তাহলে ভগবানের ওই রূপটা সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো বৃন্দাবনের রূপ দেখবে না, ঠিক আছে, তাহলে মথুরা বলে না আমি মথুরার কৃষ্ণ দেখতে চাই না। তাহলে দ্বারকার বলে দূর আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। বৃন্দাবনের নয়, মথুরার নয়, দ্বারকার নয়, তাহলে কোন কৃষ্ণ? ওটা কৃষ্ণ রে একেবারে যদি দেখাতে চাস ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন করে দাঁড়াইয়েছে একেবারে তেমন ভাবে দাঁড়াইয়ে যা। কেন জানিস শ্রীকৃষ্ণ প্রতিটা যুগে যুগে আমি দেখলাম ভগবানের চরণে ভক্ত বসে থাকে। আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখনই অর্জুনের রথের সারথি হয়ে রইলি, অর্জুন রয়েছে উপরে, তুই দাঁড়িয়ে আছিস নিচে ঘোড়ার লাগাম ধরে। আমার যেন দেখে কি মনে হলো জানিস, ওরে জগতে সবাই ভগবানের চরণে ভক্ত আসে, আর ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওরে ভক্তের পায়ে ভগবান বসে। আমি তাই গৌর হরি রূপে দেখতে চাই রে, যেন ভগবানের ধরে ভক্তির পায়ে। ওরে কৃষ্ণ রে আগত কলিযুগে যদি একজন ভক্ত অর্জুনের মতো তোর চরণ সারে করে এমনি ভাবে দাঁড়ায়ে খায়। আমি আজ তাই গৌর হরি বল, হরি বল। অন্য কিছু চাহি না রে, সেদিনে তেমনি ভাবে দাঁড়ায়ে থাকি। আমার পিতামহ ভীষ্ম সেই রূপ দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করলো। তাহলে বাবা আমরা কি বুঝলাম, এই জগৎ সংসারে কর্ম কাউকে ছাড়ে না। সে বাবা ভগবান হয়েও বাবা রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। কৃষ্ণকে ভাগবত বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে প্রাণ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজেকে ছাড়েনি, আর আপনারা আমরা তো তুচ্ছ, ছাড়বে বলে মনে হয়? তা সেই ভগবান আজ কেহ বলে পুরবেদী রাবণ অবধিলা। কেহ বলে পুরাবৃত্তি রাবণ অবধিলা। আস্তে আমা উলু কই গো? মাঠে খুঁজতে গেছো? কীর্তন শুনতে গেলে একটু ভগবানের জন্য কর্ম টর্ম তো করতে হবে। আমার মনে আছে তো কর্মগুলো কি? শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত আসেনি বলবো না, সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কই এবারে একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবেদী রাবণ অবধিলা। কেহ বলে পুরাবৃত্তি আমার গোড়ামি। পুরা গোড়া 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 ওই নিতাই গৌর প্রেমানন্দে হরি। কেহ বলে পুরাবতী রাবণ অবধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের
এই রাধারি ভাবে গোরা যাবতা ওই রাধার ভাবে গোরা বাবুলা হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার হরে কৃষ্ণ নাম হরি রাম প্রচার ওই হরে কৃষ্ণ হরি রাম এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ তো জগৎ ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिसने जिसने गाया हमारे बिहारी उसे अपना बनाया जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আচ্ছা আমি আর আমার সম্প্রদায় যাবো আর কেউ যাবো না সবাই যাবো তো সবাই যখন যাবো হাতগুলো কই শুধু আমরা তো গাইছি কই দেখি আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দিকে হাত দুটো তোলো আর একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন नाम मेरे राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने जिसने गाया है वो बाके बिहारी ने जिसे अपना बनाया है की बिहारी ने अपना बनाया जय राधे राधे जय कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे সবাই একসঙ্গে श्री राधे श्री राधे সবাই श्री राधे श्री राधे श्री राधे